নাম আপনার? আমার নাম দিলীপ দলুই। কিভাবে দেখলেন কি? ও কালকের 8টার সময় দেখে পাওয়া গেছে, গেলে ওই 8টা থেকে রাত 2টো পর্যন্ত ধরা হয়েছে, আবার চলে গেছিল, আবার ফের এই সকাল 9টা পর্যন্ত ধরা হয়েছে। কারা এসে নিয়ে গেল? ওই ফরেস্টারের বড়বাবু এসেছিল, নিয়ে চলে গেছে। এরকম কি প্রায় সময় আসে এখানে? হ্যাঁ, আমাদের মরচয় প্রায় সময় আসে। কি নাম আপনার? আমার নাম দিলীপ দলুই। কি নাম আপনার? মাদাই বৈদ্য। কি দেখলেন, কি হচ্ছিল ওখানে? এই এখানে কালকের এই বিকালে সন্ধ্যার সময় এসে ওই খালে পড়তে, সেখানে মেশিন বইছে, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ছেঁচে তারপর জাল দিয়ে বেড় দিয়ে আর 2টো পর্যন্ত ধরেছি। কি ধরলেন? কুমিরটা ধরেছি। কুমিরটা ধরলে তারপর নিয়ে এসে জানাতে কি রেখেছিলাম, আর বাঁধ দেখে ফরেস্টার অফিসে লোক এসে বাঁধ দেখে ফের পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে ফের জাল টাল দিয়ে সবাই মিলে ধরা হয়। কি এখন আপনি শান্তি তো? হ্যাঁ, আমার ভয় নেই? না, আর কোনো ভয় নেই। কি নাম আপনার? মাদাই বৈদ্য। পাওয়া গেল। অবশ্যই আতঙ্কে আছি আমরা। কালকে সারা ঘুম হয়নি, কারণ নদী সংলগ্ন এলাকায়, নদী বাঁধের সংলগ্ন আমরা থাকি, এলাকাবাসী থাকি। এখানে এসে কালকের 3টে নাগাদ এখানে জামাই ষষ্ঠীর ব্যাপার, তো জামাই এসেছিল একজন, আর কয়েকজন জেলে বাউলে ছিল। ওরা নিচে নেমে দেখে যে বাঘের পায়ের ছাপ বলতে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছে এবং সরাসরি বাঘকেও দেখতে পেয়েছে, চলে যাচ্ছে। তো তারা ছুটে সবাই খবর দেয়, সেই মতো অনুযায়ী বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তরের খবর দেওয়ার পরে বন দপ্তররা আসেন, নলপড়া বিট আসেন। আসার পরে আমরা সবাই ওনাদের সঙ্গেও নেমে সরাসরি আমরা বাঘের পায়ের ছাপ আমরা দেখি। বাঘের পায়ের ছাপ দেখে বিশাল বড় বাঘ। কিন্তু আমার এই জীবনে প্রথম, আমার এই 40 বছর বয়স, এই 40 বছরে এই প্রথম আমি দেখলাম যে এই গরমের সময় বাঘ, শীতের সময় অলরেডি এই শীতের সময় পেরিয়েছিল এখানে, শীতের সময় এটা। আর এখন বর্তমান এই গরমের সময় বাঘ করে আমার জীবনে, কারণ এটা যা অবস্থা দেখতে পাচ্ছি, পরবর্তী বছরগুলোতে এর উপদ্রব বাড়বে, কমবে না। সেই জন্য আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে অনুরোধ করব যে আমাদের এই যে নদী সংলগ্ন যে রাস্তা, নদী বাঁধ, এইটা যদি লাইটের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা অনেকটা সুরক্ষিত পাই। কারণ আমরা খুবই আতঙ্কে আছি, কারণ বিশাল বড় বাঘ, প্রায় 2 কুইন্টালের উপরে ওজন হবে। কোথায় এই বাঘ এসেছিল? বাঘটা এসেছিল মইপিট, নগেনাবাদ, বোসের ঘেরি, পাইকপাড়া সংলগ্ন এই জঙ্গলটা। জঙ্গলটা খুবই ছোট। আপনার নাম? আমার নাম স্বপন মান্না। আমি এই মইপিট এগুলো কিসের ছবি? বাসিন্দা এবং নদী সংলগ্ন মৎস্যজীবী। পেরিয়ে গিয়েছে, তা আতঙ্কে আমরা কালকে সারা রাত ঘুমাইনি। নদী সংলগ্ন যারা আছে সারা রাত ঘুমায়নি, এবং ফরেস্ট ডিপার্টমেন্টে নলকড়া বিটের থেকে এবং অরণ্য প্রহরী যারা এসেছিলেন তারাও ঘুমায়। এবারে এখন দেখা যাচ্ছে আমরা কয়েকজন এসেছিলাম এবং আমাদের বন দপ্তরের কয়েকজন এসেছিলাম, এসে দেখলাম এখন পর্যন্ত খবর পেরিয়ে গেছে, গভীর জঙ্গলে চলে গেছে। গভীর জঙ্গলে এই নদীটা পার হয়ে চলে গেছে। ঠিক আছে, এখানে সমস্যা বলতে কালকের এখন বোসের ঘেরি পাইকপাড়া এই পর্যন্ত খেয়েছিল, চলে গেছে। এখানটা তখন নদীর জল এতটা ছিল, সমস্যা বারে হচ্ছে। ফরেস্টার থেকে আমরা অনেকবার বলেছি যে এরকম লাইট লাগাতে, ওনারা লাইটও লাগাচ্ছে না, যেতে লাইটটা লাগায় ভালো হবে। এইখানে এই নিয়ে কবার বাঘ এলো এখানে? এই নিয়ে 2বার বাঘ এসছে, একেবারে বাড়ির কাছে, একদম বাড়ির কাছে। কতটা আতঙ্কে আছেন আপনারা? প্রচুর আতঙ্কের মধ্যে আমরা রয়েছি, যেহেতু অন্ধকার এখানে রয়েছে পুরো। কালকে যেহেতু ওপারে খেয়ে এসছে, একজন গেছিল নদীর পাড়ে, উনি হঠাৎ ওনারা তো আক্রমণ হয়ে যেত, উনি আপাতত সামনে পড়েছে বলে ছুটে এসে লোকালয় পাইকপাড়ায় জানায়। আমরা সব স্থানীয়রা যে দেখি হ্যাঁ সব বাঘ এসছে, ফরেস্টারকে আমরা ফোন করি, ফরেস্টার এসে আমাদেরকে নিরাপত্তা রাতভর দিয়েছে। তারপর সকালে বাঘ খেয়ে গেছে, তবু আমাদের আতঙ্ক কাটে না, আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। কি নাম আপনার? আমার নাম হারাধন দাস। কোথায় বাড়ি? মইপিট, নগেনাবাদ।